আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হসপিটাল ব্যাগে আমি কি নিয়েছি জিনিস, সেইগুলো সব রেডি হয়ে গেছে। জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। কেমন লাগছে না? এগুলো নিয়ে নিয়েছি, এগুলো তোমাদেরকে প্রথমে দেখাই। আমাদের পেপার চলে এসছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে এপ্রিলের 14 তারিখ। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আই হোপ তোমাদের দিনটা আজকে খুব ভালো কাটুক। দেখি সবাই কি করছে। সবাই এখন চা খাচ্ছে। না, আমার বসার অসুবিধা হয়নি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হসপিটাল ব্যাগে আমি কি নিয়েছি জিনিস, সেইগুলো সব রেডি হয়ে গেছে। এই যে এখানে এই ব্যাগটাই নিয়েছি, সব কিছু তোমাদেরকে দেখাবো। আমি এখন খাবো কিশমিশ ভেজানো জল, আখরোটটা যেটা ভেজানো আছে সারা রাত ধরে, সেটা। বাবা আর অরিজিৎ যাচ্ছে এখন বাজার করতে। কোথায়? এই যে নামছে। আজকে হঠাৎ করে, আজকে না 2-3 দিন আগে হঠাৎ করে ইচ্ছে হচ্ছে যে হাঁস মাংস খাবো। তো মা বললে আজকে নববর্ষ, তো আজকের দিনই হোক হাঁস মাংস। হাটে যাবে, হাটেই হাঁস পাওয়া যায় আর কি। হ্যাঁ, কাউকে এখনো শুভ নববর্ষ জানানো হয়নি। যাই, মাকে প্রথমে শুভ নববর্ষ জানাই। বাবা যখন হাট থেকে আসবে তখন বাবাকে জানানো হবে। মা কালকে বানিয়েছিল রসের বড়া, দেখাচ্ছে। এই যে মা, শুভ নববর্ষের প্রণাম। সবাইকে জানি তো শুভ নববর্ষ। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। আর ছোটদের যেটা দিলাম সেইটাই। এই যে রসের বড়া। আর এখন বাজছে তোমার 8টা। এখন ব্রেকফাস্টে হবে উত্থাপম। তার জন্য মা গেছে গাজর তুলতে। আর এখানে আছে লঙ্কা, টমেটো, বিনস আর এই কটা গাজর। 2টো গাজর আছে, আরও গাজর তুলতে গেছে। এগুলো প্রথমে কুচি কুচি করে কেটে নেবো। আর এটাতে নেবো সুজি আর টক দই। বানাই আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। আমার এখন হঠাৎ করে খেতে ইচ্ছে হলো এই রসের বড়াগুলো। ও, তুমি আনলে গাজরগুলো? ঠিক আছে, তখন আমি এগুলো কাটি। সুজিটাকে মা প্রথমে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছে। চলো, মা আরও সুজি বের করেছে। এটাতে তো হবে না, আরও একটু সুজি গ্রাইন্ড করতে হবে। তারপরে মিক্স করে তারপরে তোমাদের সাথে দেখা করছি। এরপরে এটাতে অ্যাড করব নুন, মিক্স করে নিয়েছি। সামান্য জল লাগবে, জল অ্যাড করব। জল অ্যাড করলাম, একটু বেশি পরিমাণেই করব। এরপরে অ্যাড করব পুদিনা পাতা, এরপর অ্যাড করব লঙ্কা আর টমেটো। না, আমাদের বাগানের বিখ্যাত গাজর। গাছ হয়েছে প্রচুর বড় বড়, আর গাজরের বেলা নেই। এরপর অ্যাড করব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর অ্যাড করব বিনস। এরপর সবগুলোকে মিক্স করে নেব। এতে অ্যাড করলাম হলুদ আর সবজি মশলা। ব্যাস, আমার হয়ে গেছে সব। খাওয়াটাকে তেল অ্যাড করব আর এক এক করে দেব।
এই যে প্রথমটা অতটা ভালো হয়নি, তারপরেটা ঠিকঠাক হচ্ছে। এরপরে আমি চিজ অ্যাড করব। প্রথমেই চিজ অ্যাড করে দিয়েছিলাম, তার জন্যই ভালো হয়নি। এরপরে হয়ে গেছে, পিছন পার্টটা হয়ে গেছে, তো পিছন পার্টেই আমি চিজটা অ্যাড করব। এই যে চিজ অ্যাড করে দিয়েছি। এখনও ওরা বাজার করে আসেনি, তাই আমি আর মা এখন ব্রেকফাস্ট করে নেবো। ওরা আসার পর আবার বানাবো। এখন রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এই যে আমার আর মায়ের জন্য আমি নিয়ে নিয়েছি, মাই নেবে। 9টা বেজে গেছে, তাই মা বলে ব্রেকফাস্টটাকে করে নিতে, নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমার। ব্যাস কমপ্লিট আমার ব্রেকফাস্ট, একদম ইয়ামি ইয়ামি। কেমন লাগছে মা? সে তো আমি বানালে তুমি ভালো বলবে, এমনি কেমন লাগছে বলো? ভালো হয়েছে, সত্যি টেস্ট লাগছে। বাজার করে চলে এসেছে, আজকে বাজারে প্রচুর দাম। এই যে বাজারের ব্যাগ, ডিম, কুমড়ো, শাক, ভেন্ডি, পটল, শসা আর মাংস পেয়েছে, হাঁস মাংস। কিন্তু খেতে আমরা দুজন, হাঁস মাংস খাবো আমরা দুজন। বাবার এটা চৈত্র বৈশাখ বলে বাবা খাবে না, 2 দিন করে খেতে হবে, 2 দিন, আজকে কালকে। এই যে এখন খাচ্ছে অরিজিৎ। আমি এখন বসে বসে রসুন ছাড়ালাম। আর এই যে মাংস, অনেকটাই মাংস। আর মা ওইদিকে সবজিগুলো ধুচ্ছে, একসাথে সব নিয়ে চলে এসছে, তার জন্য। আমাদের স্নান হয়ে গেছে, মায়ের রান্না হয়ে গেছে, এখনো হয়নি, মাংস বলে দেরি হচ্ছে। কি রান্না হয়েছে তোমাদেরকে দেখায়। এখানে দাদুকে খাবার দেওয়া হচ্ছে। ভাত হয়ে গেছে, দাদুর জন্য ডিম ভাজা হয়েছে ওখানে। আর এখানে মা বানিয়েছে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত ভেজেছে আর কি, পেঁপে ভাজা। আর এটা হচ্ছে ডাঁটার তরকারি, ডাঁটা, আলু, বেগুন, কলা দিয়ে তরকারি। কে দেখছে? আমার বন্ধুরা দেখছে। দেখি বহু বাকি কি মা ওটা শোনাবে, ঠিক শুনতে পাচ্ছে কিনা বাচ্চা। মা কালকে মেলা থেকে এটা নিয়ে এসছে, এই ঝুনঝুনিটা। আজকে দুপুরের মেনুতে আছে ভাত, বীজ ভাজা, পেঁপে ভাজা, স্যালাড, চাটনি, ডাঁটা, আলু, বেগুন আর কলা দিয়ে একটা ঝোল, সাথে হাঁস মাংস, আর এটা হচ্ছে ছাস, বাটার মিল্ক। চলো বসে যাও, আর দিও না, আমরা বসে গেছি। স্যালাডটা দাও, পেঁপে তো আমি খাবো না। আচ্ছা এখানে মাঝখানে রাখো। আমি নিয়েছি বীজ ভাজা, তরকারি, মাংস আর স্যালাড। হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার হসপিটাল ব্যাগে কি কি রেখেছি। ফার্স্ট আমি একটা লিস্ট করে নিয়েছি যে কি কি হসপিটাল ব্যাগে রাখবো। এটা হচ্ছে আমি আমার হসপিটাল ব্যাগে কি কি জিনিস রাখবো
সেইগুলো। আর এটা হচ্ছে বেবির। হসপিটাল ব্যাগেরই যে লিস্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে অনেক কিছু জিনিসই আমি নিইনি, তার কারণ আমি যে হসপিটাল ভর্তি হব সেখানে অনেক কিছুই প্রোভাইড করছে। তাছাড়াও যেগুলো নিয়েছি সেগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। সেটা হচ্ছে প্রেসক্রিপশান আর ইন্স্যুরেন্সের কাগজ, সেগুলো আমি নিয়ে নিয়েছি অলরেডি আর জমা করাও হয়ে গেছে হসপিটালে। তারপরে হচ্ছে পাউচ, এই পাউচের মধ্যে লিপ বাম, স্যানিটাইজার, ক্রিম, নিপল বাটার, সোপ, শ্যাম্পু, তার সঙ্গে টুথপেস্ট, ব্রাশ আর ফেস ক্লিনজিং উইপস, এগুলো নিয়ে নিয়েছি। এগুলো তোমাদেরকে প্রথমে দেখাই। এই যে এই পাউচটা নিয়েছি, এর মধ্যে আমার সব কিছু আছে। ফার্স্ট চিরুনি, এখানে নিয়ে নিয়েছি আমি ক্লিপ আর গার্ডার, তার সাথে সেফটি পিনও আছে। এটা হচ্ছে ক্রিম, ফেস ক্রিম, লিপ বাম, ফেস ওয়াশ, শ্যাম্পুর দরকার নেই তাই শ্যাম্পু নিইনি, নিপল বাটার ক্রিম, আর স্যানিটাইজার। আর এটা হচ্ছে সিঁদুরের কৌটো। যাই হোক, এটা এখানে আছে টুথপেস্ট, ব্রাশ আর সাবান, শ্যাম্পু রাখা আছে, বাট আমার তো দরকার নেই, মায়ের যদি দরকার হয়, মা তো আমার সাথে থাকবে, তো তার জন্য নিয়ে নিয়েছি। তারপর যেটা আছে সেটা হচ্ছে ব্রেস্ট প্যাড, ফিডিং ব্রা। ব্রেস্ট প্যাডটা নিইনি, ফিডিং ব্রাটা নিয়েছি। এটা ফার্স্ট ক্রাই থেকে, খুব সফট আর কোয়ালিটিটাও খুব ভালো, এইরকমভাবে খোলা যায়। যেই সব জিনিসগুলো আমি ফার্স্ট ক্রাই থেকে কিনেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই ফিডিং ব্রাটা আমি হসপিটাল ব্যাগে রাখছি না, এটা ঘরেই থাকবে, কারণ সেই 3 দিন আমার ফিডিং ব্রায়ের দরকার নেই। তারপর যেটা আছে সেটা হচ্ছে হ্যান্ড ফ্যান, হট ব্যাগ, এই দুটোই হসপিটাল থেকে আমাকে প্রোভাইড করবে। হট ব্যাগটাও হসপিটাল থেকে প্রোভাইড করবে আর হ্যান্ড ফ্যানটার দরকার নেই। তারপর যেটা আছে সেটা হচ্ছে এভার ডিসপোজেবল পিরিয়ড প্যান্টি, এটা আমি কিনেছি। এই যে এই প্যাকেটটা, পুরো প্যাকেটটা নিয়ে যাবো না, 4টা নিয়েছি আমি, 4টা, 3টে, আরেকটা কোথায়, আরেকটা এদিকে আছে। এই যে এটা 4টা নিয়েছি। এটার সাইজটা হচ্ছে তোমার এল থেকে এক্সেল। এই লিস্টের মধ্যে নেই, আমি এক্সট্রা যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে এটা ইউজ অ্যান্ড থ্রো প্যান্টিস, এরকম একটা প্যান্টি, এটা ইউজ অ্যান্ড থ্রো। তারপর যেটা আছে সেটা হচ্ছে সক্স অ্যান্ড স্কার্ফ, দু জোড়া সক্স নিয়েছি আর স্কার্ফ নিয়েছি। এটা ওড়নাটাই নিয়েছি, এটা নরম খুব, তো তার জন্য এই দুটো জিনিস নিয়ে নিয়েছি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে টাওয়েল, ব্ল্যাঙ্কেট আর ফেস টাওয়েল। তো ফেস টাওয়েল, ব্ল্যাঙ্কেটটা নিইনি, ফেস টাওয়েল আর টাওয়েলটা আমি গামছা আর এরকম দুটো ওড়না নিয়েছি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে টিস্যু পেপার, প্লেট, গ্লাস আর ফ্লাস্ক। তো এইগুলো সবগুলোই হসপিটাল থেকে প্রোভাইড করবে। আমি তা সত্ত্বেও নিয়েছি প্লেট আর একটা স্পুন, মা যেহেতু আমার সাথে থাকবে তো মায়ের দরকার হতে পারে, তার জন্যই। তারপরে আছে হোম কামিং আউটফিট, 3 ক্লথস অ্যান্ড প্যান্টিস। প্যান্টিস তো বললাম আমি ইউজ অ্যান্ড থ্রো নিয়েছি, ক্লথসের দরকার নেই বেশি, আমি একটাই নিয়েছি হোম কামিং আউটফিট। ক্লথ যেহেতু আমাকে ওখান থেকেই প্রোভাইড করবে ওরা। ব্যাস, এটা আমার ছিল, এটা আমার লিস্ট ছিল, আমারটা হয়ে গেছে। এরপরে বেবির কী কী জিনিস আমি নিচ্ছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে অনেক কিছু আছে, এটা বেবি ক্লথস, তো এগুলো একটাও নেওয়া হয়নি। ট্যাপ ডাইপার এটা নিয়েছি, এই প্যাম্পার্সের এটা। এটা এখনো খুলিনি আর এটা হসপিটাল ব্যাগে এখনো ঢোকাইনি, এটা বের করে তারপরে ঢোকাতে হবে, দুটোর বেশি নেব না।
আচ্ছা, পাউচের মধ্যে, বেবির পাউচের মধ্যে আমি যে জিনিসগুলো নিয়েছি সেটা হচ্ছে, হসপিটালে নিয়ে যাব না তা সত্ত্বেও যেটা নিয়েছি সেটা হচ্ছে জেন্টাল ওয়াশ, এটা বডি ওয়াশ সেবামেডের। আর এই শ্যাম্পুটা, আর এই চিরুনি, আর ভালোভাবে মাথাটা ধোয়ার জন্য, ব্রাশ করার জন্য এটা। আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে ডিটারজেন্ট, বেবিদের জামা কাপড় ধোয়ার জন্য এই ডিটারজেন্টটা নিয়েছি। এটা অ্যামাজন থেকে নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, আর একটা উইপস নিয়েছি, সেটা আমার আর বেবি দুজনের ইউজের জন্যই। এটা ব্রেস্ট পিলো, এটা ভাই দিয়ে দিয়েছে আমাকে, কিছুদিন আগের ব্লগেই দেওয়া আছে। কটন ক্লথ স্ন্যাপি, এটা এখনও নেওয়া হয়নি, এটা বেবি হওয়ার পর নেব। ফেস টাওয়েল আর কটন টাওয়েল এটা নিয়েছি আমি। এই যে একটা বড় টাওয়েল নিয়েছি বাড়িতে আসার সময় যাতে নিয়ে আসা যায় ভালোভাবে, তার জন্য এটা। বাকি সব কিছু হসপিটাল থেকে প্রোভাইড করবে। আর এটা দুটো ছোটো ছোটো ফেস টাওয়েল নিয়েছি, এটা ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি এরকম। আর মা দুটো কাঁথা নিয়েছে, এই দুটো মা বানিয়েছিল নিজেই, একবার ছোট্ট ছোট্ট পুচকো পুচকো কাঁথা। এই যে এইটা আর এটা, আরও অনেক কাঁথা আছে যেগুলো ধুয়ে রাখা আছে। আর হ্যাঁ, একটা ড্রাই সিট ক্লথ নিয়েছে, এটা বাই চান্স যদি বেবি ইউরিন করে দেয় তো তার জন্য একটা নিয়ে রেখেছি। হসপিটাল থেকে সব কিছু দেবে বলেছে, তা সত্ত্বেও আমরা এই সব জিনিসগুলো নিয়েছি। হ্যাঁ, আর একটা এইটা কিনেছি সোয়েটারটা, এটা এখনো ধোয়া হয়নি, ধুয়ে পর তারপরে ব্যাগের মধ্যে অ্যাড করতে হবে। এটা খুলে দেখাই তোমাদেরকে। এটা দুটো অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা এসছে একটা আসেনি, তো যাই হোক কেন মিসিং আইটেম হলো ফার্স্ট ক্রাই থেকে জানি না, যাই হোক হয়ে গেছে। কাপড়টা খুবই ভালো আর অনেকটাই বড়। এইসব জিনিসই আমার হসপিটাল ব্যাগের মধ্যে থাকবে যেগুলো বললাম। আর আমি এই ব্যাগটা চুজ করেছি, এটাতে মায়ের জিনিসও আছে, আমার জিনিসও আছে, বেবিরও হয়ে যাবে। তো তোমরা তোমাদের মতন ব্যাগ চুজ করতে পারো। আমি একসাথেই সব কিছু নিয়ে নিয়েছি। মায়ের দুটো শাড়ি নিয়েছে, আর যেরকম দরকার হবে মায়ের সেই সব জিনিসগুলো মা ঢুকিয়ে নিয়েছে। ব্যাস, এটাই ছিল আজকে আমার তোমাদের সাথে শেয়ার করার হসপিটাল ব্যাগে আমি কী কী জিনিস নিচ্ছি। আই হোপ তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। আমি একটা লিস্ট করে দিয়েছি, সেই লিস্টটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, তোমরা ওখান থেকেও লিস্ট নিজেদের জন্য বানাতে পারো। চলো, মা এখন যাচ্ছে মন্দির যাচ্ছ না আজকে নববর্ষের জন্য? দোকানে দোকানে ঘুরতে, মিষ্টি প্যাকেট আনতে যাচ্ছে। তারা নেটেও মেসেজ করেছে, কেউ বা মুখে নিমন্ত্রণ করে গেছে। হসপিটাল ব্যাগ শেয়ার করা হলো, এখন একটু বাইরে বসবো, হাওয়া দিচ্ছে না অবশ্য। না চলে এসছে আমাদের সামনের থেকেই, সামনে একটা দোকান আছে আটা চাকি, তাই সেখান থেকে দিয়েছে মিষ্টির প্যাকেট। কিছু খাওয়া যাবে না গো, দিয়ে দিয়েছে। চলে এসেছে ওম শীতলা থেকে আর একটা মিষ্টির প্যাকেট, সোনপাপড়ি আর ভুজিয়া। কিটক্যাট নয়, এটা কি? হ্যাঁ, পার্ক। মা চলে এসছে বিসর্জন করে, এখানে বিসর্জন দিয়ে তো বরণ করে এসছে মা। এখানে শ্মশানকালী মন্দিরের ওখানে আজকে ঠাকুর বিসর্জন হবে আর বরণ করে হবে। সুন্দর ছোঁয়া মিষ্টিটা ছুঁয়েই গেছে, কে নিলে না, ওই তো চাল দোকানের থেকে আজকে নিয়ে এসছে মিষ্টি প্যাকেট। আর এটা ওখানে গেছিল যে মন্দিরের ওখানে পেয়েছে, বাবা নিয়ে এসছে খিচুড়ি আর তরকারি।
এই যে খিচুড়ি আর তরকারি। এখন বাজছে 9:15, আমরা এখন খেতে বসবো। খিচুড়ি, তরকারি, পায়েস আর বুলে। চলো তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। খাওয়া নিয়ে নিয়েছি। অরিজিৎ এখন কিশমিশ ভেজানো জলটা আর আলমন্ড আখরোট ভেজানো জলটা